আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের এবং তার জেরে অশোধিত তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বৃদ্ধি, লিটার প্রতি বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। 3 টাকা করে লিটার প্রতি পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। পেট্রোলের দাম লিটার প্রতি 3 টাকা 29 পয়সা বাড়লো, বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি 108 টাকা 74 পয়সা। ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 3 টাকা 11 পয়সা, বেড়ে দাঁড়ালো লিটার প্রতি 95 টাকা 13 পয়সা। এবং এরই পাশাপাশি সিএনজির দাম বাড়ছে কেজি প্রতি 2 টাকা করে। আর তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া শোনাবো। আমাদের তো রোজ কাজ করি, রোজ করি, রোজ কামাই, রোজ খাই, কিন্তু সমস্যা তো একটু হবে। কি করব? আমাদের কাকে বলবো? যেমনি চলছে অমনি চালাতেই হবে, আর কি বলা যাবে বলো? আগে থেকে কি পেট্রোল বা ডিজেল কেনার পরিমাণটা কমবে? হ্যাঁ, একটুখানি তো কমবে। এখন তো ওই সীমিত, আমাদের যতটা কাজ অতটাই তেল ভরি, তার বেশি তো তেল ভরি না। আপনার নিজস্ব গাড়ি? নিজস্ব গাড়ি। কি উবের বা ক্যাব চালান না? हाँ, वो भी चले हमारे, और ट्रेवल्स भी चले, यही सब मिले जुले ही चले। মানে অনেকটাই সমস্যায় পড়তে हाँ, হয়। সমস্যা তো হবে, কিন্তু 3 টাকা তো কম না। 3 টাকা তো ধরুন আমাদের 10 লিটার যদি ডেলি ডিজেল লাগে, তাহলে এমনি তো 30-40 টাকা এমনি এক্সট্রা হয়ে যায়। তাহলে মাসেই তো 2000-2500 টাকা তো এমনি বেড়ে গেল না। তো সেক্ষেত্রে এখন পরিমাণটা কমাবেন বলছেন। হ্যাঁ, পরিমাণটা কমাবে, তারপরে একটুখানি তো চাপে তো করব। এবারে ভাড়াটা দেখুন কি হবে, বাড়বে কি বাড়বে না, সেটা তো আমাদের তো কিছু করার নেই। আপনার নাম কি? আমার নাম জগদীশ। এই যে পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় 3 টাকা করে বাড়লো, মানে কতটা সমস্যায় পড়তে হবে? সমস্যা তো হচ্ছেই, কিন্তু মোদিজি যেমন বললেন এখন ফুল ট্যাঙ্ক নেওয়া যাবে না এই মুহূর্তে, তো অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। চারিদিকে যা পরিস্থিতি রয়েছে, যুদ্ধের পরিস্থিতি, তো যতটা হয়। আপনি কি র্যাপিডো চালান? হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে তো আপনাদের এই যে তেলের দাম বাড়ালো, ভাড়া বাড়ানোর কোনো ব্যাপার বা কিছু হয়েছে? ভাড়া বাড়ানোর ব্যাপার দেখুন, আমি সবই শুরু করেছি, তবে এই কাজের সাথে আমি যুক্ত ছিলাম না, সত্যি কথা বলতে। তো তেরকম কিছু আমি আপডেট এখনও শুনিনি। তো কতটা সমস্যায় পড়তে হবে? সমস্যা তো পড়তেই হচ্ছে, কারণ যেভাবে তেলের দাম বাড়ছে ভাড়া তো নেই তেমন, কাজের অবস্থা খুবই খারাপ। তো দেখা যাক আগামী দিনে কী হয়। মানে আগামী সরকারের প্রতি কি ভরসা রয়েছে কিছু একটা সুরাহা হবে? অবশ্যই অবশ্যই তো রয়েছে, সেটা অবশ্যই। অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত কি বলছেন শোনাবো। এটা প্রত্যাশিত ছিল এবং আমার মনে হয় দেশের এই সংকটের সময় সাধারণ জনবাসী যারা আছেন তারা দেখছিলেন যে যুদ্ধের 75 দিন পরেও সরকার দাম বাড়াননি এবং ধীরে ধীরে বিদেশি মুদ্রার ভান্ডার ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবং এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন যে তেল যাতে অপচয় বন্ধ করা যায়, কম তেল যাতে কিনতে পারেন মানুষ, যাতে বেশি তেল খরচ না করেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সরকার দুটো পদক্ষেপ নিল। এর মাধ্যমে একটা হচ্ছে তেলের দাম বাড়িয়ে অতিরিক্ত টাকাটা জনগণের থেকে সংগ্রহ করে এবং তেলের দামটাকে মহর্ঘ করে দেওয়া, যাতে সাধারণ মানুষ তেল কিনতে গেলে অপচয় না করেন। তো এটা এই সময়ে যুদ্ধের বাতাবরণের 75 দিন পরে ভারতবর্ষের মানুষকে একটুখানি সহনশীল হতে হবে, সংযমী হতে হবে এবং এই দায়ভারটা বহন করতে হবে। কারণ এটা তো সত্যি কথা যে ভারতবর্ষের সরকারকে অতিরিক্ত ডলার খরচা করে তেল কিনতে হচ্ছে এবং এতে বিদেশি মুদ্রার ভান্ডার ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেটা অর্থনীতির পক্ষে মঙ্গলদায়ক নয়, আমার আপনার ভবিষ্যতের জন্য মঙ্গলদায়ক নয়। সরকার এই চাপটা নিজের কাছে এতদিন ধরে চাপটা বয়ে বেড়াচ্ছিলেন, এখন সেই চাপটার কিছুটা অংশ সাধারণ মানুষের উপরে আমি বলবো পার্কুলেট করে দেওয়া হলো। কথা বলাই যায় যে জীবন যন্ত্রণা মানুষের বাড়বে, কিন্তু এটাকে সহ্য করতে হবে, কারণ দেশের কঠিন সময়ে দেশবাসীকে দেশের সঙ্গে সহযোগিতা করতেই হবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, লিটার প্রতি 3 টাকা করে এবং এরই পাশাপাশি সিএনজির দাম বাড়লো কেজি প্রতি 2 টাকা করে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি।